সকাল থেকে কত চেষ্টা করলাম একটা ব্লগ ভিডিও বানাইতে। আমার দ্বারা ব্লগ ভিডিও বানানো সম্ভব না, নাকি পারি না, না বুঝি না কেমনে তারা বানায়। আমি আসলে মনে হয় বুঝতেছি না তারা কি সুন্দর, বিশেষ করে আপুরা, যেসব আপুরা ব্লগ ভিডিও বানায় সকালে ঘুম থেকে উঠে মাশাল্লাহ যে সুন্দর লাগে। আমি সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে রাতের বেলা আমার লগে শয়তান এগুলো এসে সয়াবিন তেল মাইকে দিয়ে গেছে মুখে। কি ঘুম থেকে উঠা গুড মর্নিং গাইজ বলবো তাই বুঝে উঠতে পারি না। তার উপরে নর্মালি আমার হাত মুখ ধুইতে ঘুম থেকে উঠা ফ্রেশন আপ হয়ে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুইতেই আমার আধা ঘন্টার উপরে সময় লাগে। আর এদিকে ব্লগ ভিডিও বানাইতে গিয়ে আমার ক্যামেরা ঠিক করতে, মানে ক্যামেরা কেমনে দিব, কেমনে কি করব, ক্যামেরা ঠিক করতে করতে আমার আধা ঘন্টার উপরে লেগে গেছে অলরেডি। আর তো থাক এই ফ্রেশন আপ কেমনে, স্কিন কেয়ার কিটা লাগায়, কোনটার পরে কোনটা লাগায়, ব্রাশ করে, মানে কেমনে তারা কি সুন্দর উইঠাই ফ্রেশ, কি সুন্দর ফ্রেশ লাগে, তারপরে মুখ ধুয়ে মানে সবকিছু করে নাস্তা বানায়, নাস্তা করে। আমার মনে হয় আমি যদি ক্যামেরা ঠিক করতে আমার আধা ঘন্টা লাগছে, আর আমি যদি সকালের ভিডিও বানাইতে যাই, মানে ফ্রেশন আপ হওয়ার যে ভিডিওটা বানায় ওইটা যদি আমি বানাইতে যাই তাইলে আমার সকাল শেষ হয়ে দুপুর হয়ে যাবে। এরপরে নাস্তা করতে গেলে, নাস্তা বানাইতে গেলে আমার দুপুর ঘরে রাইত হয়ে যাবে যদি ভিডিও বানাইতে যাই। কেমনে খুব শখ করে আচারের ভিডিও বানাইতে গেছিলাম, আমের আচার বানাবো, আমের সময় আমের আচার বানাবো, জিনিসটা ভিডিও করি, কি আর রেসিপি আপলোড করব। প্রথম টুক ভিডিও করছি, লাস্টের টুক ভিডিও করছি, মাঝখানের ফুটেজ নিতে বুঝলেই মানে আমি মাঝখানের ফুটেজ বাদ দিয়া প্রথমের এবং লাস্টের ফুটেজ নিছি, আমের আচারের মাঝখানের মেইন ফুটেজই নেই নেই। এই হচ্ছে আমার অবস্থা। আর আমি করব ব্লগ, মানে ডেইলি ব্লগ। চেষ্টা করছি, খুব চেষ্টা করছি যে ডেইলি ব্লগ বানানোর। সবাই দেখি আপুরা কি সুন্দর রান্নাঘরে যায় রান্নার ভিডিও বানায়, কি সুন্দর রান্না করে, মাশাল্লাহ রান্নার ভিডিও বানায়। আমি রান্নাঘরে ভিডিও বানাইতে গেলে সব পুইরা লাগে। কেমনে যে আপুরা রান্নার ভিডিও বানায় তাও আমি বুঝে উঠতে পারি না। ব্লগ তো বুঝলাম আমার দ্বারা হবে না, রান্নার ভিডিও তো অন্তত পক্ষে করা যায়। এই রান্নার ভিডিও বানাইতে গিয়ে আমি কত আকাম যে করছি আল্লাহ জানে, আল্লাহ জানে। আমার দ্বারা তাও হয় নাই। মাছ পুইরা লাই, নাইলে তরকারিতে লবণ কম হয়, নাইলে লবণ দিতে বুইলা যাই, নাইলে মরিচ কম দেই, নাইলে বেশি ডাইলা দেই, নাইলে হলুদ দিতে বুইলা যাই। মশলা তো দেই না, মাংস রান্না করতে গেছি গরম মশলা দিতেই বুইলা গেছি। ক্যামেরা ঠিক করি, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করি, এগুলা করতে করতে আমার তরকারির 12টা-13টা বাইজা যায়। আমার দ্বারা 1-2 মিনিটের ফানি আর কমেডি ভিডিও বানানোই সম্ভব, ডেইলি ব্লগ সম্ভব না। সবাই অবশ্য মজা পায় না আমার ভিডিও দেখে। আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো আমারও ভিডিওগুলো এক সময় পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন নতুন নতুন তো একটু ঝামেলা পাকায় যায়, পারি না। ক্যামেরার সামনে কথা বলা এত সহজ না, সবাই যত সহজ ভাবে আমিও আগে অনেক সহজ ভাবতাম, এত সহজ না, খুবই প্যারা লাগে। এই যে ঘাম ছিটা যায়। যাক, ব্লগ বাদ, রান্নার ভিডিও বাদ, এই এই আমার দ্বারা হবে না। তো যেটা হবে সেটা চেষ্টা করতেছি, চালিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ সাথে থাকবেন, যাবেন না কিন্তু কোথাও। স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছি, আরো ফানি কন্টেন্ট আনার চেষ্টা করছি। ভাবতেছি অনেক কন্টেন্টই মাথায় আছে, নতুন পেজ তো অনেক কন্টেন্টই মাথায় আছে, কিন্তু কিভাবে কি করব বুঝে উঠতে পারতেছি না আসলে। আর এই যে একটা আছে, এটার জন্য তো আসলে কিছু করতেই পারি না, এটা মাঝখান দিয়ে এসে শুরু করে দে। এই যে এই যে এই যে এই যে এই যে তা কলজু, হাই দাও, হাই, আসসালামু আলাইকুম দাও, বলো বাই বাই দাও, বাই বাই।